নমস্কার বন্ধুরা, ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম। ওই দেখো মেয়ে কিন্তু পিছনে বসে পড়াশোনা করছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো সকালবেলা উঠে সবজি বানাতে বসছি। তার আগে দেখলে তো তোমাদেরকে আমি আমাদের উঠোনের ফুল বাগানকে দেখালাম, কত সুন্দর ফুল ফুটে আছে। আর পাশে পাখিদের কি সুন্দর কলরব, কি ভালো লাগে সকালবেলা। কি মনে হলো ঘুমের থেকে উঠে, খুব সকাল সকালে কিন্তু উঠেছি, কাজ সারতে সারতে মনে হলো তোমাদেরকে আমাদের এই পরিবেশটা দেখায়। সকালের শান্ত মনোরম পরিবেশ কত ভালো লাগে। এদিকে সবজি বানাচ্ছি, যে আওয়াজটা শুনতে পাচ্ছ দেখেছো তো, আমাদের বাজারে চৈত মাসের এই লাস্টের দিকে প্রত্যেক বছর অষ্টম প্রহর হয়, তারই কীর্তন শোনা যাচ্ছে। সকালে ঘুমের থেকে উঠে এই কাজকর্ম সমস্ত সেরে চা খেয়ে সবজি বানাতে বসেছি। দেখো কী কী সবজি রান্না করব সেগুলোই বানাচ্ছি, রান্নার সময় তোমাদেরকে সব দেখিয়ে দিচ্ছি। তার আগে সবজিগুলো সুন্দর করে বানিয়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি এক এক করে। বেশ খানিকটা তো টাইম লাগে কাজ করে নিতে, তো সেই জন্য সবজিগুলো বানাচ্ছি। দেখছো তো, ওই যে দেখা যাচ্ছে আমাদের বাইরের পরিবেশটা, আমি যেখানে বসে সবজি বানাচ্ছি, নারকেল গাছ দেখা যাচ্ছে কত সুন্দর। সমস্ত গাছগাছালিগুলো খুব সকালে তোমরা ঘুমের থেকে উঠে দেখো, ভালোও লাগে। আর কাজ কত তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু এখন বেশ গরম পড়ে গেছে। গরমের মধ্যে যত সকাল সকাল উঠে কাজ সেরে নেওয়া যায়। দেখো সব সবজি আমার কিন্তু বানানো হয়ে যাচ্ছে, এবার ধুয়ে পাকলে নিয়ে একবারে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরে এসে সব এক এক করে রান্না করব। এই দেখো এখানে সব পাঁচমিশালি তিঁতর তরকারি করব বলে বানিয়ে নিয়েছি। যা সবজি এনেছে তাই দিয়েই করব। মুসুরির টক ডাল করব আর মাছের ঝোল করব। এ দেখো উনুন টুনুন লেপে মুছে হাঁড়ি কড়াই সব বসিয়ে দিয়েছি, শিলনোড়া পেতে নিয়েছি। আর এই যে মশলাপাতির কোটোকাটি নিয়ে বসে গেছি আমি রাঁধুনি, এখন রান্না করব, তোমাদের সেগুলোই দেখাবো। সারাদিন কী কী করি না করি টুকিটাকি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো মুসুরির ডাল দিয়ে তেঁতুল দিয়ে করবো, তোমরা খেয়েছো কিনা জানি না। আমাদের বাড়ি আমি আমার শাশুড়ি মা বেশ ভালোবাসে। আর এই যে তেলাপিয়া মাছ দিয়ে আলু কাঁচকলা দিয়ে লঙ্কা দিয়ে একটা হালকা ঝোল করব গরমের মধ্যে। আর এই দেখো যা সবজি এনেছিল তাই দিয়ে উচ্ছে আলু সজনের ডাঁটা কাঁচকলা দিয়ে হালকা একটা তিঁতর ঝোল করব। এই দেখো মাছের ঝোল করব বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে তুলে নেব বেশ সুন্দর করে। তেলাপিয়া মাছ দিয়ে আলু কাঁচকলা বড়ি দিয়ে তোমরা খেয়ে দেখো, ভালোই লাগে। যা 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 বাজার করে রোজ তাই তাই রান্না করি, স্পেশালভাবে তো কিছু করা হয় না। এগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই গরমের মধ্যে খুব হালকা করে এই দেখো সমস্ত মাছ সব ভেজে নিয়ে হালকা করে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এই দেখো আলুগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দিয়ে ওর মধ্যে আমি জিরে বাটা, হালকা একটু জিরে বাটা দিয়ে কষা কষা করে নেবো বেশ খানিকক্ষণ। তার আগে কাঁচকলাগুলো দিয়ে নিলাম, একটু কাঁচকলাগুলো আলুর সঙ্গে ভাজা ভাজা করে নেব। দিয়ে দেখো তিনটে সবজি একসঙ্গে বেশ ভালো করে লঙ্কা আলু কাঁচকলা ভাজা ভাজা করে নিয়ে তারপরে জিরে বাটা দিয়ে দেবো। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু আমি একটু পরে দেবো, যেহেতু কাঁচকলার তরকারি জল দিয়ে জলে যে ফুটে এসে যাবে। দেখো তার মধ্যে জিরে বাটা দিয়ে দিলাম, জিরেটা একটু ওই জিরে মশলাটা একটু ভালো করে কষে নেব। নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে জলটা ফুটে উঠলে তারপরে হলুদ দেবো। কেননা কাঁচকলার তরকারিতে অনেক সময় দেখবা আগে যদি হলুদ দেওয়া হয় কালো হয়, আমি চাই না আমার তরকারিটা কালো দেখাক। দেখো আমি রান্না করব, দেখতে কত সুন্দর হয় কালারটা। তো চাপা দিয়ে দিলাম খানিকক্ষণ, জাল আসুক। এই দেখো ফাইনালি উতল পাতল এসে গেছে তরকারিতে। এবার গিয়ে দেখো আমি পরিমাণ মতন মাছের ঝোলে হলুদ দিয়ে দিচ্ছি। দেখবা কালারটা খুব সুন্দর হবে। তোমরা কেমন করে করো তো আমি জানি না, আমি এইভাবে করি, কিন্তু তোমরা কখনো করে দেখো। যদি কারো কাঁচকলা তরকারি কালো হয় দেখবা এইভাবে করলে কখনো তরকারি কালো হবে না। তো দেখো এবার বড়ি আর মাছগুলো দিয়ে দিলাম একসঙ্গে, বেশ খানিকক্ষণ জাল খাবে মাছের ঝোল। খুব সুন্দর করে জ্বালিয়ে তারপরে নামাবো। সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে জাল হয়ে, সেদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে দেব। তো এই দেখো মাছের ঝোল কিন্তু হয়ে গেছে, কত সুন্দর কালার আছে। ব্যাস এবার নামিয়ে রাখবো। দিয়ে তারপরে কি সেদ্ধ করে নেব ডালটা, মুসুরির ডাল খুব ভালো করে সেদ্ধ করে। তেঁতুলের যে কোনো টক ডাল করলে ডাল কিন্তু বেশ করে সেদ্ধ করে নিতে হয়। দেখো আমি বললাম না মাছের ঝোল কত সুন্দর কালার হবে, তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো আমি কিন্তু এখানে কোনো রকম কোনো কালার ব্যবহার করিনি, তাই কত সুন্দর। এই দেখো এদিকে কিন্তু মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, ম্যাশার দিয়ে ভালো করে আমি ডালটাকে ঘুটে নিচ্ছি। খুব সুন্দর করে মিশিয়ে নেব ডালটা।
এই গরমের মধ্যে কিন্তু টক ডাল খেতে খুব দারুণ লাগে। দেখো ডালে যখন উতল এসে গেছে তার মধ্যে তেঁতুল দিয়ে দিলাম, খুব ভালো করে তেঁতুল দিয়ে জাল হবে। ডালে কিন্তু বেশ খানিকক্ষণ জাল না দিলে টেস্ট আসে না। আর আমি যখন ফোড়ন দিয়ে দেবো, ফোড়ন দেওয়ার পরে কিন্তু আমি আর টক ডাল বেশিক্ষণ জ্বালাবো না। এই দেখো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম ডালের ভিতরে। এবার হলুদ দিয়ে দেবো অল্প পরিমাণে, দিয়ে খুব সুন্দর করে আমি জ্বালিয়ে নেব। তো দেখো কি সুন্দর, অনেকক্ষণ ধরে বেশ জ্বালিয়ে নিলে দারুণ কিন্তু সেন্ট বেরোয়। এখনকার এই নতুন পাকা তেঁতুল দিয়ে তোমরা কেউ ডাল খেয়ে, আম দিয়ে তো আমরা ডাল খাই, একটু তেঁতুল দিয়ে তোমরা ডাল করে খেয়ে দেখো। এ দেখো শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, সর্ষেগুলো খুব ভালো করে ফুটে উঠলে ডাল ঢেলে দেবো। তো দেখেছো ডালের কালারও কত সুন্দর এসছে, তোমরা খেয়ে দেখো তেঁতুলের ডাল, দারুণ লাগে। তো হয়ে গেছে ডাল। এদিকে দেখো তিঁতর তরকারির জন্য সর্ষে পোস্ত লবণ দিয়ে একসঙ্গে বেটে নেব। আমি উচ্ছেগুলোকে তার আগে একটু ভাজা ভাজা করে নেব বেশ ভালো করে। এই দেখো উচ্ছেগুলোকে লাল লাল করে ভাজা করে নিয়েছি। এই উচ্ছে আলু ডাঁটা টাটা দিয়ে একটা তিঁতর তরকারি করব, তার মধ্যে যে তেজপাতা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। দেখো সব সবজিগুলোকে একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিলাম, বেশ খানিকক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়ে সজনের ডাঁটা টাটা দিয়ে এবার দেখো সর্ষে পোস্ত আর লবণ দিয়ে বেটে রাখা মশলাটা একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু কষা কষা করে নিয়ে একটু লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে জল দেবো একদম সামান্য পরিমাণে, যেহেতু তিঁতর তরকারি কোনো রকম পরিমাণ মতন সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে দেবো, মশলা ধোয়া বাটিটাই করেই জল দিয়ে দিচ্ছি। এই দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে বেশ খানিকক্ষণ জাল হবে, কিন্তু এখনও উতল আসেনি। এবার ঢাকা দিয়ে দেবো, বেশ খানিকক্ষণ জাল হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। তো এবার উনুনে একটু জাল ঢেলে দেবো, বেশ খানিকক্ষণ ধরে জ্বালিয়ে নিই। এই যে একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু তিঁতর তরকারি, বড়ি আর উচ্ছে দেওয়ার আগে একটু মিষ্টি দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে। দেখো হয়ে গেছে কিন্তু ফাইনালি আমাদের তিঁতর তরকারি। খুব কম উপকরণ দিয়ে দেখো লাল আলু মৌ আলু সমস্ত কিছু দিয়ে একটু সজনের ডাঁটা উচ্ছে বড়ি দিয়ে হালকা একটাই গরমের মধ্যে টক ডাল তিঁতর তরকারি মাছের ঝোল, ব্যাস হয়ে গেল আমাদের আজকের রান্না। এই দেখো 3 পদের রান্না করে নিয়েছি আমি দুপুরে খাওয়ার জন্য। মাছের ঝোল তিঁতর তরকারি আর মুসুরির টক ডাল। এর মধ্যে আবার বিকাল হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমের থেকে উঠে মেয়েকে নিয়ে আর শাশুড়ি মা আমি সব মিলে চললাম একটু বাজার করতে। যাও আছে পাশে বসে, এই দেখো দোকানে চলে এসেছি কেনাকাটা করতে। তো এই যে দাঁড়িয়ে আছি।